সবাইকে স্বাগত আমাদের কম্পিউটার টিউটোরিয়ালের নতুন একটি ভিডিওতে। আজ আমরা আলোচনা করব কম্পিউটারের পেইন্টের টুলস সম্বন্ধে। তো চলো শুরু করা যাক। তো দেখো টুলসের ফার্স্ট যেটা আছে সেটি হলো পেন্সিল। তো দেখো প্রথমে আমাদের পেন্সিলে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যে মাউস পয়েন্টারটি আছে সেটিকে আমাদের পেজে ড্র্যাগ করলেই দেখো পেন্সিলের আকারে আমরা ড্রয়িং করতে পারবো। ওকে, মাউস পয়েন্টারটিকে যেভাবে যেদিকে ড্র্যাগ করবে সেইভাবে সেদিকে আমাদের ড্রয়িংটা হতে থাকবে। তো দেখো মাউস পয়েন্টারটি আমি ড্র্যাগ করছি এগুলো। তো তোমাদেরও এইভাবে প্র্যাকটিস করতে হবে। ওকে, তো এর পরের যে টুলস আছে সেটির নাম হলো রাবার বা ইরেজার বলা হয় এটিকে। তো যে ড্রয়িংগুলো আমরা করব সেটিকে মোছার জন্য আমাদের ইরেজার বা রাবার ব্যবহার করা হয়। তো দেখো এই ইরেজারটি ছোট আছে। তো এই ইরেজারটি বড় করতে হলে আমাদের কিবোর্ডের কন্ট্রোল প্লাস চেপে ধরে থাকতে হবে। ওকে, চেপে ধরে থাকলে আমাদের যে ইরেজারটি আছে সেটি বড় হয়ে যাবে এবং কিবোর্ডের কন্ট্রোল এবং মাইনাস কিটি চেপে ধরলে ইরেজার বা রাবারটি ছোট হয়ে যাবে। ওকে, তো এখানে ইরেজারটি আমি বড় করে নিচ্ছি। প্রথমে দেখো কন্ট্রোল প্লাস চেপে ধরে, তো এখান থেকে আমাদের মাউসটিকে প্রথমে ড্র্যাগ করতে হবে। দেখো মাউসের লেফট ক্লিক চেপে আমাদের টানছি, টানার পরে যে ড্রয়িংগুলো আমরা করেছিলাম সেটি মুছে যাচ্ছে। ওকে, তো মাউসটিকে আমরা ড্র্যাগ করব। ড্র্যাগ করলে দেখো ইরেজারের সাহায্যে বা রাবারের সাহায্যে আমরা মুছতে পারছি। ওকে, ড্রয়িংগুলো মুছে গেল। তো এরপরে যে টুলস আছে তার নাম হলো ফিল উইথ কালার। তো ফিল উইথ কালারটা ব্যবহার করা হয় যে ড্রয়িংগুলো করা হচ্ছে সেইগুলি কালার করার জন্য। তো ফার্স্ট আমরা কিছু ড্রয়িং করে নিই, তারপরে কালার করব। ওকে 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 দেখো কিছু রাউন্ডে রেখেছি এবং রেক্ট্যাঙ্গেল ট্রায়াঙ্গেল করেছি। তো এখান থেকে ফিল উইথ কালারে ক্লিক করব। ক্লিক করার পরে ডান দিকে দেখো কালার প্যালেট আছে। তো কালার প্যালেটে যে কোনো একটা কালার প্রথমে চুজ করে নেব আমরা। তো এখান থেকে আমরা রেড কালারটা চুজ করলাম, করার পরে দেখো কালার 1 কালারটা হয়েছে রেড কালার। তো এরপরে আমরা এখান থেকে সিম্পলি ক্লিক করে দেব। দেখো এখানে কালার হয়ে গেছে। এরপরে গ্রিন কালারটা নেব, গ্রিন কালার নিয়ে এখানে ক্লিক করব। এরপরে আছে ব্লু, ক্লিক, ওকে, অরেঞ্জ, ক্লিক। ওকে, তো এইভাবে কালারগুলো করতে হবে। আর একটা জিনিস কালার করার সময় তোমাদের মনে রাখতে হবে যেটা, তো সেটা হলো দেখো এখান থেকে পেন্সিল আমরা করছি, পেন্সিলে ড্রয়িং করছি। পেন্সিলে একটা ড্রয়িং করলাম, পুরোটা আমি জুড়ে দিলাম। তো যেখান থেকে স্টার্ট করেছিলাম সেটাকে আমরা সম্পূর্ণ করলাম। আর একটা যেটা করতে হবে সেটা হলো দেখো এখান থেকে আমরা করলাম কিন্তু একটু মাঝখানে ফাঁকা রেখে দিলাম। দেখো এখানে ফাঁকা আছে, তো এই ফাঁকাটা কেন রাখলাম সেটাও বলছি। দেখো এখানে ফিল উইথ কালার নিলাম, কালার নেওয়ার পর আমরা রেড কালার ক্লিক করলাম, করার পরে এই যে আছে এখানে যেটা আছে সেটিতে আমরা ক্লিক করলাম। দেখো এখান থেকে পুরোটা কালার হয়ে গেছে। এরপরে আমরা গ্রিন কালার নেব, গ্রিন কালারে ক্লিক করলাম। দেখো এখানে ক্লিক করলাম, তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছি এখানে কালার চারিদিকে বেরিয়ে গেছে। তো কেন বেরিয়ে গেছে? দেখো এখানে আমরা ড্রয়িংটা করেছিলাম, এখানে ফাঁকা ছিল, তাই তো? তো ফাঁকা থাকার জন্য এখান থেকে কালারগুলো বেরিয়ে পুরো পেজটা জুড়ে হয়ে গেছে। তো ড্রয়িং করার সময় আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যেন ড্রয়িংটা সম্পূর্ণ হয়, অর্থাৎ এইভাবে ফাঁকা রাখলে কিন্তু কালার বেরিয়ে যাবে। ওকে, তো দেখো এখান থেকে আমি জুড়ে দিচ্ছি। দেখো এই যে ফাঁকা অংশটা আছে এটাকে জুড়ে দিলাম। ওকে, তো এরপরে আমি এখান থেকে কালার করলাম। দেখো কালারটা আর বার হলো না। তো এই যে ফাঁকা অংশটা ছিল এই ফাঁকা অংশটার জন্য কালারটি চারিদিকে হয়ে যাচ্ছিল। বোঝা গেছে? তো এরপরে
ফিল উইথ কালারের পরে ডান দিকে দেখো যে টুলসটি আছে সেটি হলো টেক্সট। তো টেক্সটে ক্লিক করব আমরা। ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো, তো ক্লিক করলেই দেখো বক্স আকারের কিছু পয়েন্ট হয়েছে। ওকে? তো এখান থেকে আমরা পয়েন্টার ধরে এটিকে ছোট বড় করতে পারি। এই যে পয়েন্টারগুলো হয়েছে এটিকে ছোট বড় করতে পারি। ওকে? তো এরপরে আমরা যে কালারে লিখব সেটি এখান থেকে টাইপ করতে হবে। যে কালারে লিখব সেটি আমাদের এখান থেকে কালারটি চুজ করতে হবে। ওকে? তো রেড কালার আছে, লেখা যাক। ওকে? তো এইভাবে আমাদের যে টেক্সট টুলটি আছে, তো টেক্সট টুলের সাহায্যে আমরা এখান থেকে লিখতে পারি। ওকে? এবং এখান থেকে সিলেক্ট করে ডান দিক থেকে বাঁ দিক অথবা বাম দিক থেকে ডান দিকে মাউসটিকে ড্র্যাগ করে আমরা সিলেক্ট করে কালারটাকে চেঞ্জ করতে পারি এখান থেকে। ওকে? এবং এর সাথে আমরা দেখো এখানে আছে ফন্ট ফ্যামিলি। তো ফন্ট ফ্যামিলিতে ক্লিক করে আমরা এখান থেকে স্টাইল চেঞ্জ করতে পারি। যে লেখাগুলো হবে সেই লেখাগুলোর স্টাইল আমরা চেঞ্জ করতে পারবো। ওকে? এবং এখানে আছে দেখো ফন্ট সাইজ, এখান থেকে আমরা সাইজগুলো চেঞ্জ করতে পারবো। যেকোনো সাইজ এখান থেকে ক্লিক করলেই সেই সাইজগুলো এখানে অটোমেটিক্যালি হয়ে যাবে। ওকে? তো এরপরে আসা যাক, দেখো ফন্ট সাইজের পাশে ঠিক ডান দিকে আছে বোল্ড। বোল্ড মানে হলো মোটা। আ যে লেখাটা আমাদের আছে সেই লেখাটাকে মোটা করার জন্য আমাদের এই বোল্ড অপশনটা ব্যবহার করা হয়। তো দেখো এখানে বি তে ক্লিক করলাম, অর্থাৎ বোল্ড মানে মোটা হলো। ওকে? সাইজটা বাড়িয়ে নিই আমি। ওকে। এখান থেকে দেখো বি, যেটার নাম হলো বোল্ড। তো বোল্ডে ক্লিক করলাম, এখান থেকে দেখো মোটা হয়ে গেছে এটা। এবং এর ঠিক ডান দিকে আছে দেখো ইটালিক আই। দেখো এটা লেখাকে বাঁকানোর জন্য ব্যবহার করা হয়। এখানে ক্লিক করলাম, দেখো লেখাটা বেঁকে গেছে। ওকে? তো আবার এখানে ক্লিক করে দিলাম ইটালিকে, আবার লেখাটা সোজা হয়ে গেছে। ওকে? এরপরে আছে আন্ডারলাইন। আন্ডারলাইন মানে নিচে যে লেখাটা আছে তার নিচে বা তলায় দাগ দেওয়ার জন্য বা লাইন টানার জন্য আমাদের এটা করা হয়, অর্থাৎ আন্ডারলাইন করার জন্য। তো এখানে আমাদের আন্ডারলাইনে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো এখানে আন্ডারলাইন হয়ে গেছে। ওকে? আবার আন্ডারলাইনে ক্লিক করলাম, এখান থেকে আন্ডারলাইনটা চলে গেছে। তো এটিকে আমাদের যত দূর সিলেকশন হবে, তো সেই সিলেকশন অনুযায়ী আমরা কাজ করতে পারবো বা বড় করতে পারবো, কালার করতে পারবো। ওকে? দেখো এখান থেকে আমরা ডান দিক থেকে বাঁ দিকে টানছি। এই পর্যন্ত টানলাম। এই পর্যন্ত আমাদের কালারটা চেঞ্জ করতে হবে। তো সিলেকশন এই পর্যন্ত হয়েছে। তো এখান থেকে আমাদের ব্লু কালারে ক্লিক করলাম। দেখো এটা ব্লু হয়ে গেছে। তো সিলেকশন যত দূর পর্যন্ত আমাদের থাকবে তত দূর পর্যন্ত কিন্তু আমাদের ফরম্যাটিং বা লেখার জিনিসগুলো আমরা চেঞ্জ করতে পারবো। ওকে? তো এরপরে দেখা যাক, সিলেকশন করলাম। সিলেকশন করার পর দেখো, দেখো আন্ডারলাইনের ডান দিকে ঠিক ডান দিকে আছে স্ট্রাইক থ্রো। এটির নাম হলো স্ট্রাইক থ্রো। তো যেকোনো লেখাকে মাঝখান দিয়ে কাটতে বা দাগ দিতে এটি ব্যবহার করা হয়। দেখো এখানে ক্লিক করলাম, দেখো মাঝখান থেকে লেখাটাকে কেটে দিয়েছে বা দাগ দিয়েছে। ওকে? আবার এখানে ক্লিক করলাম, দেখো লেখাটা যে দাগটা ছিল সেটি উঠে গেছে। ওকে? তো এটা গেল টেক্সট টুলের কাজ। ওকে? তো এরপরে আমাদের দেখো এখানে ফিল উইথ কালারের ঠিক নিচে আছে কালার পিকার। তো কালার পিকারটা কেন ব্যবহার করা হয়? দেখো এখানে ধরো একটা পিকচার আছে। তো এখানে একটা কালার আমাদের পছন্দ হয়েছে, সেটি আমরা নেব। সেই কালারটা আমরা নিয়ে ড্রয়িং করব। দেখো এখানে একটা ব্লু কালার আছে বা গ্রিন কালার আছে। তো গ্রিন কালারে ক্লিক করলাম যখন, ক্লিক করলেই দেখো কালার 1 টা চেঞ্জ হয়ে গেছে। ওকে? আবার কালার পিকারটা নিলাম। নেওয়ার পরে অরেঞ্জ কালারে ক্লিক করলাম। ক্লিক করতেই দেখো কালার 1 টা চেঞ্জ হয়ে গেছে। তো কালার পিকারটার কাজ হচ্ছে আমরা কালার পিকারটা নিয়ে যে কালারে ক্লিক করব সেই কালারটা কিন্তু কালার 1 এ চলে যাবে। ওকে? অর্থাৎ কালার 1 এ চলে গেল মানে সেই কালারটা আমরা ফিল উইথ কালার দিয়ে যেকোনো জায়গায় কালার করতে পারি। ওকে? বোঝা গেছে? তো কালার পিকারের কাজ হলো যেকোনো কালারকে কালার 1 এ নিয়ে যাওয়া। অর্থাৎ সেই কালারটা দিয়ে আমরা ফিল উইথ কালার যেকোনো জায়গায় করতে পারি। বোঝা গেছে? এরপরে আছে ম্যাগনিফায়ার। দেখো ম্যাগনিফায়ারটা কেন ব্যবহার করা হয়? এখানে ক্লিক করলাম, ম্যাগনিফায়ারটা দেখো এখানে পেজটাকে জুম ইন অথবা জুম আউট করার জন্য ম্যাগনিফায়ারটা ইউজ করা হয়।
দেখো এই পেজের ঠিক ডান দিকের কোণে মাইনাস এবং প্লাস আছে, অর্থাৎ জুম আউট এবং জুম ইন আছে। এখান থেকেও জুম ইন আর জুম আউট করা যায়। পেজটিকে বড় করতে পারো, ছোট করতে পারো, কিন্তু ম্যাগনিফায়ারের সাহায্যেও আমরা ছোট করতে পারি অথবা বড় করতে পারি। তো এখান থেকে আমি লেফট ক্লিক করলাম। লেফট ক্লিক যত করবে তত পেজটি জুম হয়ে যাবে। ওকে? এবং রাইট ক্লিক করবে মাউসটি, করার পরে পেজটি জুম আউট হয়ে যাবে। ওকে? ম্যাগনিফায়ারের এটাই কাজ। তো আবার আমি লেফট ক্লিক করছি, আবার জুম আউট হয়ে গেছে। ওকে? তো এইভাবে লেফট ক্লিক যতবার করবে পেজটি জুম ইন হতে থাকবে এবং রাইট ক্লিক যতবার করবে পেজটি জুম আউট হতে থাকবে। এটাই হলো ম্যাগনিফায়ার টুলের কাজ। ওকে? বোঝা গেছে? তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।